শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালের কাজ সেরে বাসি কাপড় ছেড়ে তারপরে এসেছি চা করতে বা চা খেতে। তারপরেই এসেছি ঘরে, কারণ আজকে অনেক কাঁচা ধোয়া করতে হবে, কালও করতে হবে অবশ্য। কালকে করলে কিন্তু হয়ে যায় সব কিছু কাঁচা ধোয়া। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু অন্য কাজ থাকলেও করতে পারছি না, কিন্তু আজকে এই ধোয়া কাচায় কিন্তু 2-3 দিন ধরে লেগেই রয়েছে। কারণ না করলেও নয়, এগুলো তো করতেই হবে, কিছু করার নাই, নিয়ম তো মানতেই হবে। তবে যে আত্মীয় আমাদের মারা গেছে জানো তো, আমি দেখিনি বা তোমাদের দাদা ভাইও দেখেনি। আমি তো দেখিনি, কি করে দেখব, এখানে তো নয় তার বাড়ি, বাংলাদেশে বাড়ি। তোমাদের দাদা ভাইও কিন্তু তাকে দেখেনি, মানে সম্পর্কে উনি দাদা হন, মানে আমার হাজবেন্ডের দাদা হয়, তো সম্পর্কে আমার ভাসুর হলো। তো আমরা কিন্তু কেউই দেখিনি, কিন্তু আত্মীয় যেহেতু, তো নিয়ম তো মানতেই হবে। তার জন্যই কিন্তু এত ধোয়া কাচা শুরু হয়েছে। আজকে কিন্তু সবই খুলে নিব, বা ঘরের পর্দা বলো আর যাবতীয় জিনিস বলো, এগুলো কিন্তু সবই খুলতে হবে, দিয়ে কাচতে হবে। যাই হোক, আমার বেশ কিছুদিন এগুলো কিন্তু কাচা হয়েছিল না, এই সূত্রে কিন্তু সবই আমার কেচে দেওয়া যাবে বা হবে। অনেক অনেক কাপড় চোপড় 2-3 দিন ধরে কাচছি, বা আরও একদিন কাচতে হবে। তবে রান্নার ঝামেলাটা তো নেই, তার জন্য কিন্তু সুবিধা হচ্ছে। রান্নার ঝামেলা থাকলে খুবই অসুবিধা হয়। তবে সকালে রুটি করেছি, রুটি তো করতেই হবে, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, অফ ক্যামেরায় করেছি। আর এখন তো কোনো সবজি টবজি খাওয়া নেই, তার জন্য কিন্তু রুটিটা আমরা গুড় দিয়ে খেয়েছি, কোনো সবজি করিনি। আর দুপুরে তো সেদ্ধ ভাত হবে, সেই জন্য রান্নাটাও তোমাদের দেখাতে পারছি না। তাই ঘরের বাড়ি যাবতীয় যা কাজ থাকে সেগুলোই কিন্তু করেছি। সবই এগুলো কিন্তু মোছা চাচা করতে হবে, মানে ফার্নিচার বলো আর যাই বলো না কেন। তো ঠাকুর ঘরের প্রথমে শুধু দরজার পর্দাটাই নিলাম, আর ঘরের ভেতর তো ঢুকতে পারছি না। ওটা কালকে হচ্ছে স্নান সেরে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো, বা ঠাকুর ঘরে যা জিনিস আছে সেগুলো বার করে পরের দিন হয়তো সেগুলো কাচতে পারবো। কারণ কালকে যদি সম্ভব হয় তাহলে কালকে কাচা যাবে, আর না হলে তো হবে না, কারণ অন্য কাজ তো প্রচুরই থাকে। তো উপর থেকে এসে সব খুলে টুলে নিয়ে তারপরে দেখো এইসব রুটি করেছিলাম কয়দিন, এগুলোও ধুয়ে দিয়েছি, ঝুড়ি টুড়ি যাবতীয় যা জিনিস ছিল সব ধুয়ে দিয়েছি। তারপর দেখো কতগুলো কাপড় কেচেছি, অনেকগুলো কাপড় কেচেছি। কালকে মেয়েরগুলো কেচেছিলাম, আজকে ঘরের পর্দা টর্দা যাবতীয় কেচেছি। তারপরে মাও কিন্তু কিছুটা কেচে দিয়েছে। একার পক্ষে তো সম্ভব নয় যে সমস্ত 5 জন মানুষের জিনিস বা সংসারের জিনিস একা হাতে করা কিন্তু সম্ভব নয়। তার মধ্যে আমার একটু ঠান্ডাও লেগে গেছে, তো এই জন্য তোমাদের দাদাভাই বললো একা কাচতে হবে না, যদি আমি পারি আমিও হেল্প করে দেবো। তোমাদের দাদাভাই কিন্তু অনেকটাই হেল্প করে দেয়, বা ও কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছে। তবে কি জানো তো, প্রচণ্ড কড়াভাবে রোদ্দুর উঠেছিল, একটুকু অসুবিধা হয়নি, অনেক কাপড় চোপড় কিন্তু শুকিয়ে গেছে, কোনো অসুবিধাই হয়নি। কিন্তু আমরা ভাবছি যে আগের ঠান্ডাটাতে যদি হতো এরকম সমস্যা, তাহলে কিন্তু খুবই কষ্ট হতো আমাদের। তো একদিকে ভালো, এখন ঠান্ডাটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। আমাদের তো আত্মীয় মারা গেছেই, তার মধ্যে আমার ননদেরও কিন্তু আত্মীয় মারা গেছে, একই সঙ্গে 2 জনেরই কিন্তু মারা গেছে। ওদেরও কাপড় চোপড় ছাদে শুকানো হচ্ছে বা শুকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখো পর্দা তো খুলেছিলাম, তো সেইগুলো ভাবছি যে একটু মুছে নিই, মানে গ্রিল ট্রিলগুলো মুছলে বেশ ভালো লাগে, পরিষ্কার হয়। আর পর্দা থাকলে অতটা সুন্দরভাবে কিন্তু মোছা যায় না। তার জন্য কালকে তো আরও প্রচুর কাজ আছে, তাই জন্য ভাবলাম আজকেই মুছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমার সুবিধা হবে। সকালবেলা উঠে কিন্তু চা খাওয়ার আগে আমাদের স্নান সারতে হবে, বা অন্য কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু সারতে হবে। তার জন্যই কিন্তু দরজা জানলা খাট এগুলো সমস্ত কিন্তু মুছে আমি অনেকটাই এগিয়ে রেখেছি। আমার দিদারও কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, অসুস্থর দিকেই যাচ্ছে। তো দেখো দেখতে যাব করে আমাদের এই অবস্থা হয়ে গেল, দেখতে যেতে পারলাম না। তারপরে সামনে ভাগনার বিয়ে, কেনাকাটা করব সেটাও হলো না। এই একটা মানে এরকম ঘটনা ঘটলো বলে, মানে এইভাবে তো যাওয়া যায় না কোথাও, তার জন্য কেনাকাটাটাও বন্ধ থাকলো। তারপরে ননদের বাড়ি গৃহপ্রবেশ আছে,
মানে ভাগ্যিস আগে কাজটা মিটে যাচ্ছে আমাদের, না হলে কিন্তু ওইখানেও যাওয়া যেত না বা দিদি একা একা পারতো না। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট